আমি আমেনা রহমতের নবী এমন এক সময় আসছেন, আমি দেখি বিশাল একটা আলো, ওই আলোর মধ্যে আমি নজর করে দেখলাম বহুদূরের পারস্য নিয়ে আসলেন। আল্লাহ তার জবাব দিয়া কোরআনের ভিন্ন আয়াতে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেন, হে নবী জানায়া দেন, আমি আল্লাহ বলতেছি, আপনি স্পিকার হয়ে বলেন, দুনিয়ার উম্মতেরা ও আমার বান্দারা, তোমাদের জন্য জীবন চলতে গিয়া যত নিয়ম নীতির প্রয়োজন, সর্বোৎকৃষ্ট নিয়ম আর নীতি আর আদর্শ হলো রসুলের মধ্যে, তোমাদের জন্য আর কারো মধ্যে নাই। তাহলে সর্বোত্তম আদর্শ রসুলের মধ্যে, আর কারো মধ্যে? কথা বলেন না কেন? রসুলের মধ্যে কেমন উত্তম আদর্শ? আল্লাহর জাতের কসম, জমিনের মধ্যে যত যত আদর্শ, এক কথা আমি সারা বাংলাদেশে এক কথায় জবাব দেই, দুনিয়াতে কত আদর্শের গান শুনি। আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কালমার্সের আদর্শ, প্লেটোর আদর্শ, এক কথায় দুনিয়ার সব আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা রসুলের আদর্শই হলো পাক। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন। রহমতের নবীর আদর্শ কত পাওয়ারওয়ালা। দুনিয়ার সব মানুষের বানানো আদর্শগুলো নাপাক। কেন? বলে মানুষটাই নাপাক। মানুষটাই কি? কারণ চক্ষু দিয়া বেগানা দেখে, চোখ নাপাক। জবান দিয়া গালি দেয়, গীবত করে, জিহ্বা নাপাক। হাত দিয়া মানুষের বিরোধিতায় লেখে, হাত নাপাক। এরপরে তিন বেলার খানা খেয়ে যে মদ পান করে, বিড়ি টানে, ওর দেমাগ নাপাক, ওর অন্তর নাপাক। এই নাপাক দেমাগ দিয়া যা লেখবে, যা বলবে, সব হবে নাপাক। গর্বসুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস আউদেরা গর্বুনা বশদহি জামাস। দুনিয়ার সমস্ত মানুষের আদর্শ, কথা বলেন না, ঘুমাইতেছেন। দুনিয়ার সবার বানানো আদর্শ রসুলের আদর্শ। কেন আমার রসুলের আদর্শ পাক? আমার রসুল হলেন পাক। কেমন পাক? রহমতের নবীর আম্মা জানা আমেনা বলেন, জমিনের মধ্যে যত মা সন্তান গর্ভে নেয়, ঘুম নাই, মাথা ব্যথা, পেট ব্যথা, আমার গর্ভে মোহাম্মদ আসতেছে, অন্য মহিলার মতো আমার কোনো মাথা ব্যথা নাই, কোনো ঘুরানি নাই, পেটে যন্ত্রণা নাই, পেরেশানি নাই। দুনিয়ার সব মায়ের সন্তানগুলো জমিনে যখন ভূমিষ্ঠ হয়, রক্তপাত হয়, মা কান্না করে, আর আমি আমেনা কোনো রক্তপাত নাই, আমি আমেনার কোনো কষ্ট নাই। দুনিয়ার মা বাচ্চা প্রসব করে কান্না করে, আর আমি আমেনা রহমতের নবী দুনিয়াতে আসার পর কোনো কান্না নাই। রহমতের নবী দুনিয়াতে এসে আল্লাহর নামের শুকর আদায় করেছি। দুনিয়ার নারীরা বাচ্চা প্রসব করে খতনাবিহীন অবস্থায়, আমার রহমতের নবী খতনাকৃত অবস্থায় আসছে, আর আমি আমেনা রহমতের নবী এমন এক সময় আসছেন, আমি দেখি বিশাল একটা আলো, ওই আলোর মধ্যে আমি নজর করে দেখলাম বহুদূরের পারস্য আর বিশাল বড় বড় রাজপ্রাসাদগুলো আমার নজরে দিবালোকের ন্যায় স্পষ্ট। 1000 বছরের প্রজ্বলিত আগুনটা হঠাৎ করে নিভে গেল। রহমত আর সে কোনোদিন আগুন জ্বলতে পারে না। রহমত থাকলে সেখানে অশান্তি থাকবে? কথা বলেন না কেন? আমাদের সমাজে, ঘরে, রাষ্ট্রে অশান্তি কেন? রসুলের আদর্শ নাই। রসুলের আদর্শ কি? বলে এতটা পিওর, যদি কেউ পালন করে, দুনিয়াতে বাদশাহ মুকুটহীন সম্রাট। কি সম্রাট?
চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপি সাহেবের মেয়াদ শেষ, কিন্তু কোরআনওয়ালা রসুলের আদর্শওয়ালারা যে চেয়ারে বসছে চেয়ারের কোনো মেয়াদ নাই। আছে কোনো মেয়াদ? এ সম্মানকে দিয়েছেন? জোরে বলেন। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। रहमतेर नबी एमन एक आदर्श निये आसलेन। रहमतेर नबीर आदर्श আজকে যদি সুমন সাহেব আপনাদের জনগণের নেতা হিসাবে পরিচিত, তিনি যদি চাইতেন এখানে একটা সমাবেশ করবেন, দুনিয়ার লাইনে তার আসা যাওয়ার গাড়ি ভাড়া দিতে হবে, বসার জন্য ভিআইপি ব্যবস্থা, ঠিক নেই? কিন্তু এখানে যারা আসছেন কোরআনের মহব্বতে, রহমতের নবীর মহব্বতে, রবিউল আউয়ালের মহব্বতে, উলামায়ে কেরামের বয়ান শোনার জন্য আসা যাওয়ার ভাড়া দিছেনি, দিবেনি, দেওয়ার আশা আসেনি, বরং ফাঁকে দিয়ে আরো টাকা পয়সা কিছু রেখে দেওয়া হলো, ঠিক নেই? বসার জন্য কোনো ভিআইপি ব্যবস্থা নাই। দুনিয়ার মধ্যে সব থেকে নরমাল থার্ড ক্লাসের বিছানায় আপনারা বসে গেলেন। কে বড়, কে ছোট, কে আলেম, কে মূর্খ, কোনো ভেদাভেদ নাই। এটা কেমন করে সম্ভব? একমাত্র রসুলের আদর্শ মানার কারণে সম্ভব। তুকু যাও সুন্নতে अहमद कुजा पा मोहम्मद कैबुअत निस्बत रामन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए का नमाई हम कुन कबूल। रसूलेर आदर्श मानार कारणे এটা আমাদের জন্য বড় সহজ। এখানে বসিয়া কারো মনে কষ্ট নাই, বরং আর অন্তরে বড় ভয়, না জানি আমার মাওলা আমারে কবুল করলেন কিনা, আমার বসাটা না জানি মাওলার মোহাব্বতে হলো কিনা। এরে নবীর আশেক ১৫০০ বছর পরে নবীর আদর্শ মানার কারণে যদি এমন শান্তি আর শৃঙ্খলা হয়, যদি জাতীয় দুনিয়ার লাইনের সমাবেশ হতো, কত র্যাব পুলিশ লাগতো নিয়ন্ত্রণের জন্য। দেখছেননি জাতীয় নির্বাচন রয়েছে কত শত বছর, হিসাব নাই। সামান্য একটা ভার্সিটির নির্বাচনের রাত শেষ, সারা রাত খালি গন্তি আছে। দেখছেননি কারবার? এটা কিয়ামতের আলামত। কথা বুঝেন নাই? এরে আল্লাহর বান্দারা, রহমতের নবীর আদর্শ এত সুন্দর, মানুষগুলো শান্ত, আল্লাহর তরফ থেকে আল্লাহর রহমত বর্ষিত হয় 24টা ঘন্টা। এরে নবীর আশিক রহমতের নবী এমন এক আদর্শ নিয়ে আসলেন, কোন জায়গায় বলে মক্কা। মানুষ কেমন কয়? চরিত্রহীন, লম্পট।
রহমতের নবী এমন এক সময় মক্কা নগরীতে আসেন, মক্কার মানুষের মতো চরিত্রহীন জমিনে আর কেউ নাই। বাইতুল্লাহর চতুর্পার্শ্বে নারী আর পুরুষেরা উলঙ্গ হয়ে তাওয়াফ করে। কতটা খারাপ! সেই সমাজের মধ্যে রহমতের নবী উত্তম আদর্শ নিয়ে আসলেন। এমন উত্তম আদর্শ গ্রহণ করার কারণে ওই মক্কার চরিত্রহীন মানুষ এত দামি, আল্লাহ জিব্রাইলকে পাঠায় বলে, লিস্টি দিয়া দিলাম, লিস্টির মধ্যে যাদের নাম আছে রসুলকে শুনাইয়া দিতে বলো, লিস্টির ভেতরে সব নাম যারা, সবাই বিনা হিসাবে জান্নাতি। লিস্টির মধ্যে কয়জনের নাম? আমার কথা বলেন না কেন? কয়জন? 10 জন সাহাবা লিস্টির মধ্যে নাম আর সারা বিনা হিসাবে জান্নাতি। জানা থাকলে বলেন, প্রথম সিরিয়ালে কার নাম? আবু বকর দ্বিতীয় সিরিয়ালে, ওমরে ফারুক তৃতীয় সিরিয়ালে, ওসমান চতুর্থ সিরিয়ালে। এদেরকেই একটু আগে বলছি খোলাফায়ে রাশিদিন বলে। 10 জন সাহাবা জান্নাতের অগ্রিম টিকিট পেয়ে গেলেন। যে ওমর 27 বছর বয়সে তরবারি নিয়ে দৌড়ায় মুহাম্মদের কল্লা কাটার জন্য, দেখছেন নি আল্লাহর কুদরত? রাসূলের গর্দান কাটার জন্য দৌড়ায় ওমর। বয়স কত? 27 বছর। আল্লাহর কুদরত। সেই ওমর আমার রাসূলের চেহারা মোবারক দেখা তরবারি ফালাইয়া কালেমা পড়ল। রহমতের নবী বলেন, ওমর আমার হাতের সাথে হাতটা লাগায় দাও। ওমরের হাত আমার রাসূলের হাতে লাগলো। এমন পাওয়ার আল্লাহ দান করেছেন। 1 মিনিট আগে যেই ওমর আমার রাসূলের দুশমন, 1 মিনিট পরে ওমর তরবারি নিয়ে দাঁড়াইয়া হাতিমে কাবায় চিল্লাইয়া বলে, রাসূলের দুশমনেরা কে আছো? আমার সামনে দাঁড়াও, মুহাম্মদের প্রয়োজন হবে না, আমি ওমর তোমাদের জন্য যথেষ্ট। রাসূলের মুহাব্বতের আদর্শ। সেই ওমর কি হয়ে গেল? যে রাসূলের জবাই করবে, এখন সে ওমর আশারায়ে মুবাশশারা জান্নাতের 10 জন সাহাবী বা সাহাবা, এদের দ্বিতীয় হযরত ওমর। আল্লাহ তারে এমন পাওয়ার দিয়েছেন যে 1500 বছর পরে এখনো ওমরের নাম শুনলে কেমন যেন ভয় লাগে। লাগেনি? কথা বলেন না কেন? এই যুবকেরা, একটা তাবিজ দিয়া যায়, তাবিজ কাজে লাগাই। একটা তাবিজ দিয়া যায়, ভালো করে মনে রাখবা। কেউ যদি ঘুমের সময়, এই যুবকরা সারা রাত যারা মোবাইলে আকাম করে কাটাও, মা বাধা দিলে শুনবা না, জিব্রাইল আসলেও শুনবা না, আন্দোলনে নাইমা যাইবা যে জিব্রাইলের মানি না। কারণ এই বাঙালি আন্দোলনে চেতা, যে দিক দিয়ে 2 টাকা পাইব ওদিকে আন্দোলন শুরু। কথা ঠিক না? কিন্তু আন্দোলন সাকসেস হবে কোনটা? এদেশের মানুষ আন্দোলন করতে 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 এখন একটা পরিবর্তন চায়। কি চায়? কি পরিবর্তন? আমরা জমিনের মধ্যে আল্লাহ রাসূলের আদর্শ দেখতে চাই। কি ঠিক না? আমরা ইসলাম দেখতে চাই। আল্লাহ সবাইকে কবুল করেন। আর মুহাব্বতে বলেন, ওমরের নাম আইন মিম রা, এই ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়া বুকের উপরে কেউ যদি আইন মিম রা আরবিতে যদি এটা লেখে বুকের উপরে, দুঃস্বপ্ন আর দেখবে না ঘুমের মধ্যে। স্বপ্নের মধ্যে আর কোনো দোষ টোষ হবে না। এবার বুঝো, এখন একজনে ওমরের নাম লেখা সারা রাত মোবাইল চালায় যদি ঘুমায়, আল্লাহ হেদায়াত দান করুন। আরো আস্তে করে বলে, রহমতের নবীর গর্দান কাটতে গিয়া ওমর কালেমা পড়ে এমন ভাবে দামি হয়ে গেলেন। রহমতের নবী ওমরের উপরে এত খুশি যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরের মতের সাথে একমত হয়ে কোরআনে আয়াত নাজিল করেছেন। ও আমার বরুরার মুসলমান ও যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজি,
রবিউল আউয়ালের আলোচনা করলেই হবে না, রসুলের মোহাব্বত যদি থাকে মোহাব্বতের পরিচয় ঢুকাইতে হবে। হাসরের ময়দানে নাজাতের জন্য রহমতের নবী দুইটা জিনিস রেখে গেছেন আর বলছেন আঁকড়াইয়া ধর। এক হলো কোরআন, দ্বিতীয় হলো রসুলের আদর্শ। ওরে নবীর আশেকের দল, রহমতের নবী বলেন দুনিয়ার উম্মতেরা আমি তোমাদের জন্য আদর্শ রেখে গেলাম। রসুলের আদর্শ মানিয়া এখনো যারা চলতেছে এখনো তারা দুনিয়াতে সম্মানের সাথে আছে। অতএব আমি বলবো স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। ও আমার বাবারা, বৃদ্ধ বাবাজি, যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, রহমতের নবীর আদর্শ মতো জীবনটা চালাবেন। দুনিয়া বাদশা, আখিরাতেও শান্তি। আপনার রসুলের আদর্শ মতো চলতে গেলে কষ্ট নাই। রসুলের আদর্শে চুল ফালাবেন, রসুলের আদর্শে আঙ্গুলের নখ কাটবেন, রসুলের আদর্শ মতো জুতা পরবেন, রসুলের আদর্শ মতো ডান কাতে ঘুমাবেন, খানা খাওয়ার আগে বিসমিল্লাহ বলবেন। এগুলো মানতে কোনো কষ্ট নাই। রসুলের আদর্শ মতো মানুষের সাথে সালাম বিনিময় করে কথা বলবেন। আল্লাহ শুধু দিন দিন বরকত দান করবে। একটু ডানে বামে তাকায় দেখেন, অনেকে ভাবে হুজুরেরা বুঝি অনেক আরামে, আর কেউ নাই। নবীর আদর্শ মানতে গেলে বুঝি বিপদ। এরে আল্লাহর বান্দারা, নজর করে তাকায় দেখো, যারা হুজুর না, মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বাতাও শেখে নাই, জেনারেল লাইনে পড়ুয়াদের মধ্যে রসুলের আদর্শ মানিয়া চাকরি করে, ব্যবসা করে, লেখাপড়া করে আছে না নাই? ও আমার যুবক, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 বেলার নামাজ পড়ে, বলো তুমি কেন পারবা না? আমি জবাব দিয়া যাইতেছি রে বাবা, তোমার উপরে আমার মা বাবা তোমার উপরে বুঝি বেজার, শিক্ষক বেজার, আল্লাহ বেজার গুনার কারণে। এখনো সময় আছে, তওবা করে নাও, রহমতের নবীর আদর্শের মালা গলায় লাগাও, আর আল্লাহকে বলে বলে পিছনের গুনার থেকে তওবা করো, আর বলো হে দয়ার মালিক, জীবনে গুনাহ করে নষ্ট হয়ে গেলাম, গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, রবিউল আউয়ালে তওবা করতেছি, আর নামাজ ছাড়ব না, নবীর আদর্শের বাহিরে চলব না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা আদর্শ মেনে চলব, মা বাবাকে কষ্ট দিব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, দাড়ি কাটব না, জবান দিয়া গালি দিব না, গীবত করব না, মিথ্যা বলবো না, হাতের মাধ্যমে কারো ক্ষতি করব না, জবানের কথার মাধ্যমে কারো ক্ষতি করব না। আল্লাহর কাছে যদি কেউ খাঁটি অন্তরে তওবা করে, আল্লাহ মুহূর্তে তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহ পাক এত মর্যাদা আপনাদের দিয়েছেন। রহমতের নবী একটা সন্তান ছেলে পান নাই, 4 কন্যার বাবা হয়েছেন। রহমতের নবী আপনার এত দামি, আপনার এত আলেম হাফেজ কোরআনদের মায়ের মতো দামি। আপনার মতো কত মা এখনো আছে, নামাজ পড়ে, পর্দা করে, মোবাইলে সময় নষ্ট করে না। আপনারা কেন পারবেন না রে মা? আল্লাহর কাছে দোয়া করেন, তওবা করেন, সন্তানটাকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানাবেন, বাধা নাই। তবে আদর্শওয়ালা বানায় যান, নামাজি বানায় যান, কোরআন পড়নেওয়ালা বানায় যাবেন। আপনার সন্তান ডাক্তার হইয়াও মা বাবার জন্য দোয়া করবে, ভুলবে না। ইঞ্জিনিয়ার হলেও মা বাবাকে ভুলবে না। উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হলেও সে আল্লাহর রাস্তার বাইরে যাবে না। আল্লাহর কাছে তওবা করেন আম্মা জান, জীবনে আর স্বামীর মাল নষ্ট করবেন না। সন্তানটাকে আদর্শ ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, সন্তানটাকে নবীর আদর্শওয়ালা প্রফেসর বানাবেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, মোবাইলে সময় নষ্ট করবেন না। বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বাবারা মসজিদে গিয়া নামাজ আদায় করে, নিজেকে প্রশ্ন করেন আপনি কেন পারবেন না? রবিউল আউয়াল তওবার মাস, রহমতের নবীর আদর্শের মালা গলায় পরার মাস। আল্লাহর কাছে তওবা করে সবাই মনে মনে আল্লাহকে বলেন, হে আল্লাহ, জীবনে আর নবীর তরিকার বাইরে দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। জীবনে গুনাহ তো কম করি নাই, নবীর আদর্শ সবাই কম করি নাই। আজকে থেকে নবীর আদর্শ মেনে মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো।